সামনে না বাংলাদেশ জাতীয়তাবাদের দুঃসময়ে ভাই ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন। ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনাদের সকলের প্রিয় মুখ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তার খুব কাছের মানুষ। আমরা যখন হজ করতে আসি তখনও দেখি তাকে খালেদা জিয়ার পাশে, আমরা যখন ঢাকা যাই তখনও দেখি উনি খালেদা জিয়ার পাশে। এটা আপনাদের জন্য সৌভাগ্য। সৌভাগ্যের জন্য উনি একজন ব্যবসায়ী, আমার জন্য সৌভাগ্য এই জন্য যে আমি ১-১১ সময় তার একটা যেমন গ্রেফতার হয়। আমার মতন এপিএস, আমি একজন মন্ত্রী এপিএস ছিলাম, অনেকে জানা হতো। আমার মতন এপিএস এয়ারপোর্টে পাস হতে পারেন। আমি সৌভাগ্যবান যে আমি এখানে এসে যখন এই বালাদ মার্কেটে হোটেলে ছিলাম, হোটেলের ভাড়া দেওয়ার মতো লোক ছিল না। আমি যখন এসেছিলাম এখানে কাজ করার জন্য, টেলিকনফারেন্স করার জন্য, অনেকে সেলিব্রেটার বাসার থেকে পড়াই গিয়েছিল। আপনারা যারা ওই সময় ছিলেন তাদের মনে আছে। আমাকে পাশে নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করেছেন আজকের সভাপতি এবং তৎকালীন আজকের সভাপতি জনাব আব্দুর রহমান, তার ছোট ভাই যুবদলের আন্তর্জাতিক সম্পাদক জনাব আব্দুল জলিল, এই জেদ্দা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আমার বন্ধু সেলিম রাজা, বেলায়েত ভাই সহকারে অনেক। আমি বালাদ মার্কেটের ভিআইপি রুমে গেছি, অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা আমাকে উপদেশ দিয়েছেন, কিন্তু আমার পাশে দাঁড়িয়েছেন যারা, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আজকের প্রধানমন্ত্রীর কাছে। তারেক রহমান গ্রেপ্তারের পরে দেশ বিদেশে যারা আমাকে চিনে, অনেক কারণে সৌদি আরব, যেহেতু আমার বাড়ি চাঁদপুর নোয়াখালীর পাশে, আমাদের প্রচুর নেতাকর্মী এখানে আছে, রিয়াদ এবং যে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, আপনাদেরকে আজকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমরা যখন রুহুল আমিন গাজী এবং শকত মোহাম্মদ আফজল ভাই সহকারে আমরা যখন আরাফাতের ময়দানে গিয়েছি, আমাদের আনন্দ আত্মরা হয়েছে শহীদ জিয়াউর রহমানের সেদিনের প্রতিষ্ঠিত গাছ, নিম গাছ, জিয়া গাছ। দুর্দিনের অত্যন্ত আপনজন, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ, সভাপতি সৌদি বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সফল উদ্যোক্তা জনাব আব্দুর রহমান, প্রধান বক্তা, বাংলাদেশের সাংবাদিকদের আন্দোলনের পুরোধা পুরুষ এবং জাতীয় আন্দোলনের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব যারা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ফজলে রাব্বি, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, মঞ্চে উপবিষ্ট। কাছে রাষ্ট্রদ্রোহী হতে চাই না। আমি পাকিস্তানের কাছে রাষ্ট্রদ্রোহী হতে চাই না। তা যে যাই বলুক না কেন, তিনি অস্বীকার করেছিলেন সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে এবং স্বাধীনতার সেই ঘোষণায় স্বাক্ষর করতে। শেখ মুজিব চিন্তা করেছেন তার পরিবারের নিরাপত্তার কথা, যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই আমার পরিবারের কি হবে। শেখ মুজিব চিন্তা করেছেন যে আমি পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী, পাকিস্তানিরা আমাকে ধরে নিয়ে গেলে জামাই আদরে রেখেছিল জামাই আদর। এবং বাংলাদেশে শেখ হাসিনার পরিবার যে একটা হবু প্রধানমন্ত্রীর পরিবারের মর্যাদায় ছিল, সেটি শেখ হাসিনার মরহুম স্বামী একটা ওয়াজেদের নিতে চান না। তারেক রহমান জিয়া পরিবারের আরেক গৌরব, তিনি সরকারে থাকা সত্ত্বেও তিনি সরকারে যোগ দেন না। তিনি দলের সদস্যই নন। ব্রিগেডিয়ার হান্নান শাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সহকর্মী। একই সঙ্গে আপনারা জানেন যে জিয়াউর রহমানের শাহাদতের পর
রাঙ্গুনিয়ার থেকে সেই লাশ বহন করে 30 লাখ লোকের জানাজার জন্য তিনি ঢাকায় লাশ বহন করে নিয়ে এসেছিলেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ আরেকটু পরিচিত হল যে 11 সরকার আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র তিনি নস্যাৎ করে দিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন খালেদা জিয়া কোথাও যাবে না, দেশের বাইরে যাবেন না, এই দেশেই থাকবেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব রুহুল আমিন গাজী, বাংলাদেশের সাংবাদিক সমাজের তিনি জাতীয় দলের আজকে স্থায়ী কমিটির অন্যতম সদস্য বা মন্ত্রী ছিলেন, এটি আমার কাছে বড় কথা। যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সমস্ত মানুষকে পরাধীন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র মেতে উঠেছিলেন, যখন বিএনপিকে নিচ্ছিন্ন করার জন্য চূড়ান্ত রূপরেখা তৈরি করেছিলেন, তখন এই হান্নান শাহ শত বাধা বিপত্তিকে অতিক্রম করে উপেক্ষা করে গ্রাম থেকে গ্রামে, মহল্লা থেকে মহল্লায়, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়েছেন বেগম খালেদা জিয়ার টেলিকনফারেন্স বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে শক্তি রাখার জন্য বাংলাদেশে। সেটি হচ্ছে আমাদের হান্নান শাহ। এরপরই রয়েছেন আমাদের আরেকজন বক্তা, যিনি এতক্ষণ বক্তব্য রাখলেন, বিশ্বখ্যাত এবং আমাদের প্রিয় নাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, এবং এতক্ষণ বক্তব্যের মাধ্যমে যিনি আপনাদেরকে তার যোগ্যতা এবং অভিজ্ঞতা উপস্থাপন করেছেন, জনাব শওকত মাহমুদ। এরপরে নিবৃত্তে যিনি কাজ করে যান আমাদের সকলের মাঝে, অবিরত এবং অবিরাম যিনি প্রচেষ্টা করে থাকেন, বক্তব্য জাহাঙ্গীর আলম মিন্টুর মতো জোরালো না হলেও তিনি কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে অনেকগুলি কথা বলে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, তারপর আছেন আমাদের জাহাঙ্গীর আলম মিন্টু, যিনি তার বক্তব্যকে অনলবর্ষী বক্তা এবং তিনি বক্তব্যের মাঝে আসুন আমরা ঘুরে দাঁড়াই এই জালেম অবৈধ ফ্যাসিস্ট সরকারকে মস্তক থেকে বিদায় করি। বিদায় করার পথ হচ্ছে একটি, সমস্ত গণতন্ত্রের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সমস্ত মানুষকে এক করতে হবে। আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আপনারা আলোচনা অনুষ্ঠিত করেছেন। কে জিয়াউর রহমান? যখন শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের চেতনা ছিল। আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমরা যারা ঢাকা থেকে এসেছি সকলের তরফ থেকে জানাই কৃতজ্ঞতা যে এত দেরি হয়ে গেছে, তারপরেও আপনারা এখানে বসে আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন। আলোচনা সভার শুরুতেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। শাহাদাত বরণ করেছেন, আমরা বিশ্বাস করি মুসলমানরা যে যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা তাদের স্থান বেহেশতে নিয়ে যায়। আমাকে এইখানে এই অনুষ্ঠানে আসতে হবে, সেই জন্য দাওয়াত কিন্তু খুব অল্প সময় দেওয়া হয়েছে। আমি নিজে অসুস্থ ছিলাম, তারপরেও আপনাদের অনুরোধে আমি মাত্র 3 দিনের জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। আজকের যে অনুষ্ঠানটি, এটি অবশ্যই একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এইখানে যদিও কয়েকজন রাজনৈতিক বক্তব্য রেখেছেন, তারপরেও এই অনুষ্ঠানটির 2টি উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। একটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের
শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ওনার জীবনী নিয়ে আলোচনা করা আর কতটুকু অবদান রেখেছেন সেটা নিয়ে আলোচনা করা। আরেকটি হল এই আলোচনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে সৌদি আরবের পেশাজীবী সম্মিলিত পেশাজীবী যে সংগঠনটি, এটি সবার সামনে আত্মপ্রকাশ করবে। তাই এই নূতন সংগঠনটিকে আমি শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে তারা সকল বিভেদের ঊর্ধ্বে থেকে তারা বাংলাদেশের জন্য এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করবে বলে আমি মনে করি। আপনাদের একটু আগে আপনাদেরকে একটা পরিসংখ্যান নিতে দেখলাম যে 1975 সালের আগে আপনারা এখানে কয়জন ছিলেন। আজকে আপনারা এখানে আছেন। বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী আপনারা আছেন। ট্রেন অর্থাৎ দক্ষ, স্কিল এবং সেমি স্কিল লোকজনের ট্রেনিং এর বন্দোবস্ত করবেন। আমি সেনাবাহিনী থেকে বাকি কিছু যা করার করবো, আপনি জায়গা ঠিক করেন। আমাদের স্যার, আমরা হলাম আর্মির মানুষ, এখন মার্শাল ডিউটি করছি, এই মানুষদের কি করবে না বলেন যে আপনি নির্দিষ্টে যান নাই, আপনাকে আজকে বলি মিডল ইস্টে হাজার হাজার লোক দরকার হবে এবং তাদের বাংলাদেশি মানুষকে না নিয়ে তাদের উপায় নাই। তাই তাদেরকে ট্রেনিং দিয়ে আমি দেশে টিকতে পারবে সেটা আল্লাহ জানে। আর আমরা আন্দোলনে অনেক ব্যর্থতা আছে। ঢাকা মহানগরে বাইরের মানুষ সত্যিকার অর্থে তারা আন্দোলন করেছে। আমাদের মতো গুটি কয়েক নেতাকে সেদিন জেলখানায় পড়া হয়েছে, লক্ষাধিক তৃণমূল নেতা কর্মীকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর তারা যে ইলেকশন করেছে সেটা সবাই দেখেছে। আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই, এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনে নেতৃত্ব অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেবেন। সেইখানে কেবল রাজনৈতিক দল নয়, আপনারা যারা পেশাজীবী আছেন আপনাদের সমর্থন দরকার, নৈতিক সমর্থন দরকার, সকল প্রকার সমর্থন দরকার। অতীত আপনারা দিয়েছেন, ভবিষ্যতে আমরা অবশ্যই পাব। তবে কথা হলো দূরে আছেন কিছুটা ভালো আছে। আজকে আমি যখন একটা বলে গেলাম, একটা ছেলে দৌড়ে আসলো, স্যার আমি আর আওয়ামী লীগ করবো না, বিএনপি করবো। বিএনপি করবো, আপনাদের আওয়ামী লীগ করেছে আপনার সরকার। স্যার কিছুদিন আগে বাড়ি থেকে আসছিলাম, টাকা পয়সা নিয়ে গেছি। আওয়ামী লীগের লোকেরা আমি যখন বললাম যে আমি আওয়ামী লীগ করি, তারা বললেন বেটা তুই যা কিছু কর, আমাকে চাঁদা দেবে কিনা। আমি না করেছি। সন্ধ্যার সময় এসে সে গিয়ে দেশে সুন্দর করে টিনের একটা ঘর বানিয়েছিল, এসে টিনগুলি কেটে দাঁড়া দিয়ে টুকরো করে ফেলছে, বলছে তাড়াতাড়ি এখান থেকে যা। আপনার যদি আমার সাথে বিশ্বাস না হয়, আমি হোটেল মেরিডিয়ানে আছি, তার উল্টো দিকে যে মলটা আছে ওই মলে হচ্ছে তার বাড়ি নরসিংদীতে, নরসিংদীতে তার বাড়ি। এই জন্য তারা নিজেরা নিজেদের লোককে হত্যা করতে কুটিত বোধ করেন না। আওয়ামী লীগ সম্বন্ধে অনেক কিছু বলা যাবে, রাত্রি অনেক হয়ে গেছে। তো একটা কথা বলি, শহীদ জিয়া যারা সত্যিকারের ফলোয়ার, আগামী যে চূড়ান্ত আন্দোলন আসছে, যে আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থান করে এই সরকারকে বিদায় করতে চাই, ইনশাআল্লাহ আমি একটু আগে বলেছি যে আল্লাহর রাস্তায় যাত্রা শুরু করে বা সৎ রাস্তায় যাওয়া শুরু করে, সঠিক রাস্তায় যাওয়া শুরু করে, তার বিজয় সঠিক। তাই প্রেসিডেন্ট জিয়া সম্বন্ধে বলতে পারবো যে উনি অনেক প্রাণী ছিলেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষের জন্য ওনার সমস্ত জীবন ছিল।
ওনার জীবনের বহু কাহিনী আমার সাথে আছে। তারপরে চাকরির সমস্যা বলেন, যত সমস্যার কথা বলেন, এই বান্দাকে উনি মনে করতেন আমার উপর অনেক কাজ, অনেক রাত্রি হয়ে গেছে, বেশি কিছু বলতে চাই না। উনি শাহাদাত বরণ করেছেন, উনি শহীদ হয়েছেন। ওনার সবচেয়ে প্রিয় যে গান ছিল, যে গানটি সবচেয়ে পছন্দ করতেন, আমি এই গানটি আবৃত্তি করে আমার বক্তব্য শেষ করি। ওনার গান ছিল আমার প্রথম এসে বক্তব্য এই এখানে নিচে দেখেন বিভিন্ন সময়ে আমাদেরকে উৎসাহ জাগিয়েছেন, তাই আমরা আমাদের কাছে কৃতজ্ঞ। তারপরে বিচার কথা না বললেই নয়, আজকে যাকে নিয়ে এখানে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান, জনাব শওকত মাহমুদ ভাই, আমার সভাপতি জনাব রুহুল আমিন গাজী এবং সৈয়দ আফতার ভাই সহ আমাদের জনাব জাহাঙ্গীর আলম মিন্টু এবং এখানে যে উপস্থিত আছেন জনাব ডক্টর ফজল রাব্বি সাহেব, ওনারা বর্ণনা করেছেন আসলে শত বছরে এরকম একজন বীর পুরুষ হয়তো আরেকবার বাংলার মাটিতে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল আশুফা খানদান সহ মতন একজন বীর পুরুষ ছিল বিদায় উনিও তেমনি 1971 সালে সেই সময়কার সময় উনার বুকের মধ্যে কোনো ভয় কাজ করে নেই। যখন আমাদের দেশের একজন নেতাকে বারবার বলা হয়েছিল আপনি টেপ রেকর্ডের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে, উনি কিন্তু বাংলাদেশের একজন রাষ্ট্রদ্রোহী হওয়ার ভয় উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। কিন্তু আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ওনার পরিবার পরিজন এবং বাংলাদেশে উনি রাষ্ট্রদ্রোহিতা হবেন, অথবা আপনারা জানেন সেনা শাসনে যদি বিচার হয় ওনাকে জীবন হারাতে হতো যদি বাংলাদেশে যদি স্বাধীন না হতো। সেই বীর পুরুষকে নিয়ে আজকের এই আলোচনা সভায় ওনারা সবাই আলোচনা। আরেকজন আছেন আমাদের জাহাঙ্গীর আলম সাহেব, সরি আর তো ভুলে গেছি, আমাদের প্রেস ক্লাবে বাংলাদেশের বিএনপির যদি 2-3টা পয়েন্ট থাকে, সে একটা পয়েন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহমেদ সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সরি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আমার জেদ্দা মক্কার বিশিষ্ট নেতৃবৃন্দ, মক্কা থেকে আসছেন অন্যান্য নেতৃবৃন্দ, আমি তাদেরকে আমি অনেকের নাম নিতে পারছি না, সবার নাম নিতে গেলে আমার রাতটা পড়ে যাবে, তবে নামটা নেওয়া উচিত ছিল। তবে সবাইকে শ্রদ্ধা সহকারে সালাম জানাচ্ছি এবং এ বলে আমার বক্তব্য শুরু করতে সামান্য, আমি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, আমার সাংবাদিক ভাইদের জন্য আমি কিছু বলবো। আমার কথাটা হলো, নেতা জেদ্দা মহানগরের সম্মানিত পৃষ্ঠপোষক এবং সৌদি আরব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আজকের সভার সভাপতি আলহাজ আব্দুর রহমান সাহেব, আরো উপস্থিত রয়েছেন আজকের এই সভার মধ্যমণি, যার আগমনের মধ্য দিয়ে আমরা অনেকদিন পরে প্রকৃত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সবার যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে তাদের সবার মধ্যমণি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত খানদান শাহ, উনি মন্ত্রীও ছিলেন। ওনার অবদান কোন অবস্থাতে আমার পক্ষে বলে শেষ করা সম্ভব নয়। এবং সাথে সাথে আজকে যারা আছেন আমাদের রুহুল আমিন গাজী ভাই, শওকত মাহমুদ সাহেব, সৈয়দ আফতার আহমেদ, জাহাঙ্গীর আলম মিন্টু, ওনারা সবাই যদিও বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু ওনারা হলেন ম্যাগনেট, ওনারা তৈরি। সভার আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ঢাকা থেকে আগত প্রধান অতিথি এবং আরো সম্মানিত অতিথিবৃন্দ যারা আসছেন, তাদের সবাইকে সম্বর্ধনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। আজকে প্রকৃতপক্ষে বক্তব্য রাখার দিন নয়, আজকে আমাদের শোক দিবস। আমাদের দোয়া করা উচিত এবং ওনাকে স্মরণ করা উচিত, যার পথ ধরে আমরা এত দূর এগিয়ে এসেছি। আমাদেরকে নিজেদেরকে আজকে প্রশ্ন করা উচিত
আমাদের প্রত্যেককে যারা বিএনপি করে, যারা জাতীয়তাবাদী, এই আলোচনা সভায় আমাকে বলার যে সুযোগ তারা দিয়েছেন, যে সম্মান দেখিয়েছেন, সেই জন্য আমি তাদের আমার অন্তরের অন্তঃস্থল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক সাধুবাদ। আজকে আমার মতো সাধারণ একজন বিএনপি কর্মীর এখানে জাতীয়তাবাদী শক্তির একজন সাধারণ কর্মীর বক্তব্য দেওয়ার মতো সুযোগ অথবা আদৌ ছিল কিনা আমি জানি না, কারণ এখানে আমার সামনে উপস্থিত আমার জাতীয় নেতৃবৃন্দ, আমি তাদের স্পেস এবং তাদের সম্মান দেওয়ার জন্য আমি কোনো ধরনের কোনো বক্তব্য রাখতে চাচ্ছি। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যুবদল তথা স্বেচ্ছাসেবক দল ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমাদের সৌদি আরব পাহাড়ুদ্দিন বকুল ভাই এসএটিভির সাংবাদিক আছেন, মিসেস এলিনা হক জিটিভির সাংবাদিক আছেন, জনাব শামীম আহমেদ দিগন্তের সাংবাদিক, বর্তমানে উনি যমুনা টিভিতে কাজ করছেন। আরো আছেন জনাব তোফাইল আহমেদ ইটিভির সাংবাদিক, জনাব সেলিম আহমেদ চার ইউটিভির এসইউকে টিভির সাংবাদিক, এবং মক্কা থেকে আমাদের যে সমস্ত সাংবাদিক বাইরে এসেছেন সুদূর মক্কা থেকে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। জনাব এমআই আলাউদ্দিন চেন্নাইয়ের সাংবাদিক। এখন আজকের স্বপ্ন দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই শহীদ জিয়াউর রহমানের জীবনে যত গুণ, আমরা সবাই মিলে ওনার পক্ষ হয়ে মাফ চাই। ওনার জীবনের অজানা গুণাগুলো তুমি মাফ করে দাও।